রাদিয়ার মা, আমাকে একটু গ্রামে যেতে হবে, মায়ের কাছে। মায়ের শরীরটা নাকি খারাপ। আস্তাগফিরুল্লাহ। মায়ের হঠাৎ করে কি হলো? তুমি একা যাবে? আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। না, তোমাকে নেওয়া যাবে না। কারণ তুমি যদি আমার সাথে যাও, তাহলে রাদিয়া বাড়িতে একা একা কিভাবে থাকবে? আর ওকে তো আমরা সঙ্গে করে নিয়েও যেতে পারবো না, কারণ ওর সামনেই পরীক্ষা। এই সময় ওকে একটু পড়াশোনা বেশি করে করতে হবে। মায়ের শরীর খারাপ আর তুমি একা যাবে? আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, সামনেই তো রোজা, মাকে একা রেখে এসো না, তুমি বরং মাকে সঙ্গে করে নিয়ে এসো। মা তো আমাদের সাথে থাকতেই চান না। রোজার একটা মাস না হয় মা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছ। মা আসতে না চাইলেও মাকে আমি জোর করে নিয়ে আসব। তুমি চিন্তা করো না, আমি গেলাম। আল্লাহ হাফেজ। সাবধানে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। মা, কি হয়েছে? বাবা এত দ্রুত কোথায় গেলেন? ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া জান্নাত, তোমার দাদিমার শরীরটা একটু খারাপ, তাই তোমার বাবা গেল ওনাকে নিয়ে আসতে। মা, দাদিমা কেন আমাদের থেকে দূরে থাকেন? দাদিমা আমাদের সাথে থাকলেই তো পারেন। আমরা তাকে অনেকবার জোর করি, কিন্তু তিনি তার নিজের বাড়ি ছেড়ে এখানে আসতে চান না। তোমার বাবার কি ভালো লাগবে পুরো রোজাটা এভাবে নিজের মাকে ছেড়ে একা একা সেহরি ইফতার করতে? এটা ঠিক বলেছ মা। তবে কি বাবা দাদিমাকে নিয়ে আসবেন? কত মজা হবে। পুরো রমজান মাস জুড়ে আমি দাদিমার সাথে কাটাবো। মা, আমার মনে একটা প্রশ্ন আছে। আমি জানি তুমি কি জানতে চাইছো। তুমি এখন বলবে মায়ের প্রতি দায়িত্ব পালনের কথা, তাই তো? হ্যাঁ মা, তুমি কিভাবে বুঝলে? দেখো, দাদিমা একা একা থাকেন। কখন না জানি আল্লাহ না করুক দাদিমার কিছু একটা হয়ে যায়। হুম আমি তো এই কথা সবসময় তোমার বাবাকে বলি। মাকে নিজের কাছেই রাখা উচিত, কারণ আমাদের ইসলামে মাকে দেয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা, ইসলামে কি শুধু মায়ের গুরুত্বের কথাই বলা হয়েছে? বাবার গুরুত্বের কথা বলা হয়নি? হ্যাঁ, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এক বিশিষ্ট সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আমার কাছে সর্বোত্তম সেবা লাভের অধিকার কার? জবাবে তিনি বলেন, তোমার মায়ের। লোকটি তখন আবারও জানতে চায়, তারপর কার? তখন তিনি বলেন, তোমার মায়ের। লোকটি আবারও জানতে চাইলেন, তারপর কার? জবাবে তিনি আবারও বলেন, তোমার মায়ের। অতঃপর চতুর্থবার যখন লোকটি জানতে চান তারপর কার, তখন তিনি বলেন, তোমার বাবা। সুবহানাল্লাহ। তার মানে মায়ের পাশাপাশি বাবার সাথেও সবসময় ভালো আচরণ করতে হবে, আর তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মা বাবার প্রতি সন্তানের তাদের দায়িত্ব পালনে অটুট থাক। রাদিয়া জান্নাত, তুমি এগুলো ভুলে যাবে না, সবসময় এই কথাগুলো মনে রাখবে। আমার মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। মা না থাকার যে কি কষ্ট তা আমি জানি। তোমার দাদিমাকে তাই আমি নিজের মায়ের মতোই ভালোবাসি। নিজের মায়ের কথা মনে পড়াতেই রাদিয়ার মায়ের চোখে পানি চলে আসে। মা, তুমি কেঁদো না। নানি জানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুক। হুম আমিও সবসময় এই দোয়া করি, কারণ সন্তানের দোয়া সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। রাদিয়া জান্নাত, আমি শুনলাম রুকায়ার মা অনেক অসুস্থ। তুমি কি এ খবর জানো? না মা, আমি তো মাত্র শুনলাম। তবে তো আমার রুকাইয়াদের বাড়িতে যাওয়া উচিত। না জানি রুকাইয়া মায়ের অসুস্থতা নিয়ে কতটা দুশ্চিন্তায় আছে। হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি একদম ঠিক বলেছ। তোমার যাওয়া উচিত। আমার হাতে অনেক কাজ রয়েছে, না হলে আমিও তোমার সাথে যেতাম। মা, তুমি কাজ শেষ করে তারপর যেও। আমি এখনই যাই। গিয়ে দেখি মায়ের অসুস্থতায় রুকাইয়ার কি অবস্থা। রাদিয়া জান্নাত দ্রুত রুকাইয়ার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে রুকাইয়া ফোন নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম। রুকাইয়া, তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া জান্নাত, তুমি এই সময়, তোমার কি কোনো কিছু প্রয়োজন? না, তেমনটা নয়। আমি তো রুকাইয়া মা, সে কখন থেকে তোমার কাছে আমার ওষুধটা চাচ্ছি।
কিন্তু তুমি সেই একই জায়গায় বসে ফোন চালিয়ে যাচ্ছ। মা, আমার ঔষধটা দয়া করে দাও, আমি তো উঠতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। উফ মা, তুমি আমাকে এত বেশি বিরক্ত কেন করো? নিজের অসুখ নিজে নিয়ে খেতে পারছো না? আমি এখন মোবাইলে গেম খেলছি, তাই আমি উঠে তোমাকে ওষুধ দিতে পারবো না। হায় খোদা, আমার থেকে তোমার কাছে ওই মোবাইলটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। মা, আমি যদি ঔষধটা নিতে পারতাম তাহলে এতবার তোমাকে বলতাম না। পানির তৃষ্ণায় গলাটা আমার শুকিয়ে গেছে, একটু পানিও চাইছিলাম। জানি, তো একটার পর একটা বায়না তুমি করেই যাবে। আমি একবার বলছি পারবো না, তার মানে আমি পারবোই না। রুকাইয়া, তুমি এসব কি করছো? নিজের অসুস্থ মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুমি তোমার অসুস্থ মাকে সেবা করছো না। তুমি জানো মায়ের পদতলে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। আন্টি অসুস্থ দেখে আমি ছুটে এলাম তাকে দেখতে। রুকাইয়া তখনও নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে। সে রাদিয়া জান্নাতের কোনো কথায় কোনো গুরুত্ব দেয় না। বুঝতে পেরেছি, তুমি আমার কোনো কথাই খেয়াল করছো না। আন্টি, আমি আপনাকে পানি আর ঔষধ দিচ্ছি। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা আন্টি, এই নিন পানি আর ঔষধটাও খেয়ে নিন। দেখবেন আপনার শরীর খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া, অপরূপ সাজে বাহারি শোভা। রাদিয়া জান্নাত, মা তুমি খুবই ভালো। এই বয়সে আমার এই অবস্থা, আল্লাহ ভালো জানে শেষ বয়সে আমার কি পরিণতি হবে। মেয়েটা আমার দিকে একটু গুরুত্ব দিচ্ছে না। আজকে আমি বিছানায় পড়েছি, তাই ওর কাছে অবহেলিত হয়ে গেছি। আন্টি, আপনি এত ভেঙে পড়বেন না। রুকাইয়া খুব দ্রুতই নিজের ভুল বুঝতে পারবে। আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। উফ, ফোনের চার্জটা শেষ হয়ে গেল। পাহাড়ি শোভা, পাহাড়ি শাড়ি। এ কি রাদিয়া জান্নাত, তুমি চলে যাচ্ছ? রুকাইয়া, আমি এখানে থেকে কি করব? নিজের চোখের সামনে এগুলো দেখলে আমার খুব খারাপ লাগবে। তোমাকে আমি বোঝাতে চাইলাম, কিন্তু তুমি বুঝলে না। তুমি জানো, মানুষ তখনই তার মর্ম বুঝতে পারে যখন সে তাকে হারিয়ে ফেলে। আল্লাহ না করুক এটা হোক। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মা সামান্য অসুস্থ, খুব দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে। মা যখন সুস্থ ছিল তখন আমাকে যেটা বলতো আমাকে সেটাই শুনতে হতো। মা এখন অসুস্থ, এই সুযোগে আমি মায়ের কথার অবাধ্য হচ্ছি। এতে দোষের কোথায় হলো? তুমি এটা নিয়ে এভাবে হাসি তামাশা করছো রুকাইয়া? আমি ভাবতেও পারিনি তুমি এমনটা করবে। আমি তো ভেবেছিলাম নিজের মায়ের শরীর খারাপ থাকাতে তোমার মনের অবস্থাও খারাপ, তাই এসেছিলাম। কিন্তু এখানে এসে তো আমি এর বিপরীত দেখছি। আচ্ছা রুকাইয়া, তুমি নিজের চোখ বন্ধ করে একবার তোমার মাকে ছাড়া কল্পনা করে দেখো তো, তোমার পৃথিবীটা কেমন হবে। আমি এটা ভাবতেও চাই না রাদিয়া জান্নাত, কারণ মা ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার। তবে মা থাকতেই তার গুরুত্ব দেওয়া শেখো। আমার মাকেই দেখো না, নিজের মাকে ছোটবেলায় হারিয়েছেন। আজকে কত কান্নাকাটি করছিল সেই মায়ের কথা মনে করে। তবে কি আসলে আমি কোনো বড়সড় গুনাহ করেছি? অবশ্যই করছো। তুমি মায়ের মনে কষ্ট দিচ্ছ, মাকে অবহেলার চোখে দেখছো, নিজের মায়ের কথার অবাধ্য হচ্ছ, যেটা করা তোমার একদমই উচিত হচ্ছে না। তুমি জানো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, আর সবশেষে রয়েছে যে ব্যক্তি মদ্যপানে অভ্যস্ত। রাদিয়া জান্নাত, আসলে আমার এগুলো কিছুই জানা ছিল না। সত্যি আমি খুবই লজ্জিত আমার কাজের জন্য। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়,
তারপর রুকাইয়া ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। মা, তুমি আমার ব্যবহারে কষ্ট পাওনি তো? আমি খুবই দুঃখিত মা, আমার এমনটা করা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে এমন আচরণ করব না। তোমার আর বাবার কোনো কথারই আমি অবাধ্য হব না। না মা, আমি কষ্ট পাইনি। মা, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বলছো না তো? আমি জানি তুমি কষ্ট পেয়েছো। যদি তুমি কষ্ট পাও তবে সেটা আমার জন্য অভিশাপ স্বরূপ হয়ে যাবে। বোকা মেয়ে, তুমি এখন অনেক ছোট, তাই একটা ভুল করে ফেলেছো। সবচেয়ে বড় কথা, নিজের ভুল বুঝতে পেরে সেটা সংশোধন করে নেওয়া। আর মা বাবা হাজার কষ্ট পেয়েও কখনো যে সন্তানকে অভিশাপ দিতে পারে না। মাশাআল্লাহ, তোমাদেরকে এভাবে দেখে আমার মনটা ভরে গেল। সত্যি রুকাইয়া, এখন আমার খুব ভালো লাগছে। প্রথমে যখন তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছিলে তখন আমার অনেক খারাপ লেগেছিল। কখনোই মা বাবার মনে কষ্ট দিও না রুকাইয়া। হাদিসে বর্ণিত আছে, ধ্বংস হোক সেই সব ব্যক্তি যে কিনা মাতা পিতার অবাধ্য সন্তান এবং মাতা পিতাকে অবহেলা করে। রাদিয়া জান্নাত, তুমি সঠিক সময়ে এসেছিলে আর আমাকে একটা বড় গুনাহ থেকে বাঁচালে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মা বাবাকে দীর্ঘ হায়াত দান করুক। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। পিতা মাতার জন্য আমাদের সব সময় এই দোয়াটি পাঠ করা উচিত। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হ্যাঁ, এই দোয়াটা আমি সবসময় পাঠ করব ইনশাল্লাহ, যাতে আমার মা বাবা সবসময় ভালো থাকে। পাহাড়ি সারি সারি গাছের ছায়া, আসসালামু আলাইকুম। মা, আপনি চলে এসেছেন? আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমরা শুধু শুধু কেন আমাকে বাড়ি থেকে আনতে গেলে? এ বয়সে আমার আর এদিক ওদিক ঘোরাফেরা করতে ভালো লাগে না। আপনি এদিক ওদিক কেন বলছেন মা? এটা তো আপনারই বাড়ি, আপনাকে যেতে দেব না। পুরো রমজান মাস আপনি এখানেই থাকবেন। মাকে ছাড়া বাড়ি কখনো পূর্ণ